এমনিতে চট্টগ্রাম বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবেই পরিচিত। আগের স্বীকৃত সবগুলি স্থানীয় এবং জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের ছিল জয় জয়কার। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 16টির মধ্যে 14টিতে সুস্পষ্ট ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে বিএনপি। তবে এর মধ্যে 2টি আসনে ফল স্থগিত রাখা হয়েছে। তারা সবাই কিন্তু অভিজ্ঞ দলের প্রতি তার যথেষ্ট কন্ট্রিবিউশন আছে। দেশের মধ্যে একটা শান্তি শৃঙ্খলায় ফিরে আসবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সবাই একটা তাদের যারা রাজনীতি করে বা বিভিন্ন পেশায় যারা জড়িত তাদের কর্মকাণ্ডগুলো তারা সুচারুরূপে চালু করতে পারবেন। তবে বিএনপি নির্বাচন জিতে আসা এতটা সহজ ছিল না যতটা জয়ের পরে মনে হচ্ছে। বিশেষ করে উত্তর দক্ষিণ এবং মহানগরে সাংগঠনিক বিভক্তি ছিল চোখে পড়ার মতো। কিন্তু নির্বাচন ঠিক আগ মুহূর্তে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম সফর যেন সব বিভেদ ভুলিয়ে একই সরলরেখায় আসতে বাধ্য হয় বিবাদমান উপগ্রুপগুলো। ফলাফলেই বিজয় উদযাপন। Vision QLED Google TV, where colors come alive. আমাদের প্রার্থীগুলা প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রার্থীদের চেয়ে রাজপথে বেশি ছিল, এলাকায় অনেক বেশি পরিচিত এবং এরা বিভিন্ন দল উপদলকে ইলেকশনের আগে যে কোনোভাবে ঐক্যবদ্ধ করতে সমর্থ হয়েছে। বিএনপি তার শক্তিশালী ঘাঁটির আধিপত্য বজায় রাখতে পেরেছে, ঠিক তেমনি চমক দেখিয়েছে জামায়াত ইসলামী। একসময় বলা হতো শুধুমাত্র দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়াতেই জামায়াতের আধিপত্য, কিন্তু ত্রয়োদশ নির্বাচনে যেমন বাঁশখালী আসন দখল নিয়েছে, ঠিক তেমনি উত্তর, দক্ষিণ এবং মহানগরে শক্ত প্রতিহত করে নিজেদের অবস্থান জানান দিয়েছে জামায়াত ইসলামী। চট্টগ্রামের 16টি আসনে অন্তত 30% ভোট জমা পড়েছে জামায়াত ইসলামীর বাক্সে। এর মধ্যে সাতকানিয়া আসনে শাহজাহান চৌধুরী এবং বাঁশখালীতে জহিরুল ইসলাম জিতে আসার পাশাপাশি বাকিরা কিন্তু বিএনপির প্রার্থীদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল। তবে ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও অন্তত 4টি কারণে জামায়াতকে পিছিয়ে পড়তে হয়েছে বলে মতেই বিশ্লেষকের। সঠিক এক্সপ্লেনেশন দিতে জামাত নেতৃবৃন্দ কিছুটা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। জামাতের যে সমস্ত প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের আদার কোয়ালিটিগুলো কাঙ্ক্ষিত মানের থাকলেও রাজনীতিতে তারা নতুন, সে তুলনায় বিএনপির প্রার্থীরা অনেক পুরানো। এবারের নির্বাচনে বন্দর আসনে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, রাউজানে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সন্দ্বীপে মোস্তফা কামাল পাশা, আনোয়ারা আসনে সরওয়ার জামাল নিজাম আগের নির্বাচনগুলির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জিতে এসেছেন। এর বাইরে মীর হেলাল, হুম্মাম কাদের চৌধুরী, সাইদ আল নোমান, আবু সুফিয়ান, এনামুল হক, নুরুল আমিন, জসিমউদ্দিন সংসদে যাচ্ছেন প্রথমবারের মতো। স্থগিত রয়েছে আসলাম চৌধুরী এবং সরওয়ার আলমগীরের আসন। পূর্বের হিসাবে ছিল 2 দলের মধ্যে বিভক্ত ছিল, আওয়ামী লীগ যেহেতু অনুপস্থিত সেই ক্ষেত্রে বিএনপি হওয়াটাই অত্যন্ত স্বাভাবিক, ভ্যাকুয়াম কিন্তু থাকে না। সেই কারণে জামাত এবার অনেক দূর এগিয়ে গেছে। সবশেষ তথ্য অনুযায়ী 16 আসনে বিএনপি 18,96,620 ভোটের বিপরীতে জামায়াত পেয়েছে 9,31,577 ভোট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।